এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী থাকেন। ব্রাহ্মণ বড় নিষ্ঠাবান, তার স্ত্রী সব রকম বারব্রত করেন, তথাপি তাদের যত ছেলে হয় সব মরে যায়। তখন তারা মনের দুঃখে বললেন, বারব্রত ধর্মকর্ম সব মিছে, আর এদেশে থাকবো না, চলো কাশী যাই। তারপর তারা কাশী গিয়ে রইলেন। একদিন তারা গঙ্গা স্নান করে ঘাটে বসে বসে কাঁদছেন। এমন সময় মা ষষ্ঠী সন্ন্যাসিনীর বেশ ধরে তাদের কাছে এসে বললেন, তোমরা ঘাটে বসে কাঁদছো কেন গা? ব্রাহ্মণী বললেন, তোমায় বলে কি হবে মা, বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের 5টি ছেলে ও একটি মেয়ে হয়েছিল মা, সব গেছে। এখন দেখছি অদৃষ্ট ছাড়া পথ নেই, বারব্রত সব মিথ্যে। তখন সন্ন্যাসিনী বললেন, সে কি মা, ঠাকুরদেবকা কখনো কি মিথ্যে হয়? তোমাদের একটা বড় দোষ, বারব্রত করো বলে তোমাদের মনে মনে বড় অহংকার। সেই পাপে তোমাদের ছেলে বাঁচে না। বারব্রত শুধু করলে কি হবে? মন পবিত্র রাখা চাই, ধর্মে বিশ্বাস থাকা চাই, ছেলের কল্যাণের জন্য ভগবানকে দিনরাত ডাকা চাই। সকলকার কাছে নীনু হয়ে থাকবে, তবে তো তার দয়া হবে। তোমরা ছেলে ছেলে করছো যে, ছেলের দেবতা ষষ্ঠী ঠাকুরকে কি মানো? ব্রাহ্মণী বললেন, সে কি মা, মা ষষ্ঠীকে কে না মানে? সন্ন্যাসিনী বললেন, যদি ছেলে বাঁচাতে চাও তাহলে মা ষষ্ঠীকে একটু করে মেনো, রোজ সকালে তাকে নমস্কার করবে, তার সব রকম পলানি করবে, তবে তো তার দয়া হবে। তখন ব্রাহ্মণী সন্ন্যাসিনীর পায়ে পড়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, আমাদের কি অহংকার হয়েছে মা, আর মা ষষ্ঠীর সব রকম ব্রতও তো করি। তখন সন্ন্যাসিনী বললেন, কই কখনো কি নীল ষষ্ঠী করেছো? ব্রাহ্মণী বললেন, সে কীরকম মা, এই ব্রতের নাম তো জানি না, এর নিয়মই বা কী? তখন সন্ন্যাসিনী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে প্রত্যহ শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিনের বেলা উপবাস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিও মা, ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিন নীলষষ্ঠীর দিন বলে, নীলষষ্ঠী করলে মা ষষ্ঠীর দয়া হতেই হবে, কারণ নীলষষ্ঠী করলে কখনো ছেলে মরে না। তাই বলছি, এবার নীলষষ্ঠী করো, দেখবে তোমার ছেলে মরবে না। এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী সেই দিকে খুব ভক্তি করে নীলষষ্ঠীর পূজা করতে লাগলেন। ক্রমে তাদের ছেলেপুলে হলো, সেগুলি সব বেঁচে রইল। ব্রাহ্মণ ব্রাহ্মণীর সুখ দেখে পাড়ার সকলে নীলষষ্ঠীর ব্রত করতে লাগলো। সেই থেকে নীলষষ্ঠীর পুজো প্রচার হলো।